ট্রেলার মুক্তি পেয়েছে, আজকে কথা বলবো সেই সম্পর্কে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। ছবির ট্রেলার দেখে কোনো অংশে মনে হয়নি এটি কোনো হিন্দি চলচ্চিত্র থেকে কম। ছবিটি যেহেতু একটি সায়েন্স ফিকশন কমেডি ধর্মী চলচ্চিত্র, তাই এখানে আই ক্যাচে ব্রাইট কালার প্যালেট ইউজ করা হয়েছে। সেই সাথে হাই এনার্জি এবং অ্যাকশন প্যাকড একটা ছবির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। টেকনিক্যালি যদি বলি, ভিএফএক্স এর কাজ, বিশেষত ল্যাবের দৃশ্য এবং সুপার বাইকের দৃশ্য আলাদা মাত্রা সংযোজন করেছে। ট্রেলার অনুযায়ী মুভির মধ্যেও অ্যাকশন এবং ইমোশনের থেকে কমেডি ও ইনভেনশনের পার্ট বেশি থাকবে। সেক্ষেত্রে এটি ফ্যামিলি অডিয়েন্স এবং যারা হলিউডের মুভি দেখতে পছন্দ করেন তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। ছবির গল্প সম্পর্কে আগের ভিডিওতে উল্লেখ করেছি, তবুও ট্রেলারের মধ্যে আন্দাজ পাওয়া যাচ্ছে যে এখানে রুক্মিণীর রিয়েল ক্যারেক্টারটি হয়তোবা অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে, যে কারণে জিতের ক্যারেক্টার এখানে নতুন একটি রোবট নির্মাণ করছে। রুক্মিণীর রিয়েল ক্যারেক্টারকে আমরা ইমোশনাল একটি দৃশ্য দেখতে পেয়েছি এবং রোবটের ক্যারেক্টারটিকে অন্য একটি জায়গায় বিয়ের দৃশ্য দেখতে পেয়েছি। ট্রেলারের শেষ পর্যায়ে গিয়ে জিতের আরেকটি এন্ট্রি দেখতে পাই অ্যাকশন করতে, যেখানে মনে হয়েছে যে জিতের আদলে আরেকটি রোবট নির্মাণ করা হয়েছে, অর্থাৎ ছবির মধ্যে দুটি হিউম্যান রোবটের উল্লেখ পাওয়া যাবে। এছাড়াও ছবিটি একটি আদ্যপান্ত কমেডি ধর্মী ছবি হওয়ার জন্য সৌরভ দাস, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, অম্বরীশ ভট্টাচার্য সহ মানানসই কাস্টিং হয়েছে। ট্রেলারটি বেশ ভালো ছিল। এখন ছবি মুক্তির অপেক্ষায়, যা 7 জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ছবির রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।